আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শাহজালালে অ্যাপসেক কাস্টমসের যৌথ তৎপরতা, কোটি টাকা নিষিদ্ধ পণ্য জব্দ। শাহজালালে যাত্রীর হারানো $16,000 উদ্ধার করে ফেরত দিল অ্যাপসেক। নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিরুদ্ধে কঠোর অবস্থান প্রেস সচিবের। আমি যতটুকু জানি তিনি মারা যেতে পারেন, বললেন মিয়ানমারে অং সাং সুচির ছেলে। সর্বশেষ জানাবো খাইবার পাখতুনখোয়ায় তীব্র গোলাগুলি, পাকিস্তানের এক সেনা ও 7 সন্ত্রাসী নিহত। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। শাহজালালে অ্যাপসেক কাস্টমসের যৌথ তৎপরতা, কোটি টাকা নিষিদ্ধ পণ্য জব্দ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি কার্গো টার্মিনালে এভিয়েশন সিকিউরিটি অ্যাপসেক ও কাস্টমস কর্তৃপক্ষের যৌথ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ও শুল্ক ফাঁকির পণ্য জব্দ করা হয়েছে। বিমানবন্দর সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থা নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে গত 14 ডিসেম্বর 2025 তারিখে দুবাই থেকে ঢাকায় আগত সলিটিয়ারের একটি কার্গো বিমানে আমদানিকৃত 2টি শিপমেন্টে বিশেষ নজরদারি ও তল্লাশি চালানো হয়। বিপুল পরিমাণ নিষিদ্ধ পণ্য উদ্ধার। তল্লাশিকালে শিপমেন্ট দুটি থেকে 2,878 কেজি নিষিদ্ধ ক্রিম, বিভিন্ন ধরনের গার্মেন্টস পণ্য এবং ইলেকট্রনিক্স অ্যাক্সেসরিজ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পণ্যসমূহ আমদানি নীতিমালা লঙ্ঘন করে আনা হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য 2,84,92,200 টাকা বলে জানা গেছে। কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, জব্দকৃত পণ্যের বিষয়ে কাস্টমস আইন ও প্রচলিত বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। শিপমেন্টে সংশ্লিষ্ট আমদানিকারক ও দায়িত্বশীলদের বিরুদ্ধে তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ নিষিদ্ধ পণ্যের আমদানি প্রতিরোধে অ্যাপসেক ও কাস্টমসের সমন্বিত নজরদারি আরও জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযানে ভবিষ্যতে অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে। এই সফল অভিযানের মাধ্যমে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অবৈধ বাণিজ্য ও শুল্ক ফাঁকি রোধে সংশ্লিষ্ট সংস্থাগুলো কার্যকর ভূমিকা আবারও প্রমাণিত হল। শাহজালালে যাত্রীর হারানো $16,000 উদ্ধার করে ফেরত দিল অ্যাপসেক। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীর হারানো $16,000 উদ্ধার করে ফেরত দিয়েছে এভিয়েশন সিকিউরিটি অ্যাপসেক। সোমবার 15 ডিসেম্বর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বেবিচক মুখপাত্র কাউসার আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত 6 ডিসেম্বর সিঙ্গাপুরগামী এক যাত্রী তার একটি ব্যাগ হারিয়ে ফেলেন। পরবর্তীতে তিনি মেইলের মাধ্যমে অ্যাপসেককে বিষয়টি অবহিত করেন এবং ব্যাগটিতে $16,000 অর্থাৎ প্রায় 20 লাখ টাকা রয়েছে বলে জানান। কাউসার মাহমুদ জানান, পরিচ্ছন্নতা কর্মী মোসাম্মত রুমা আক্তার ব্যাগটি পরিত্যক্ত অবস্থায় পেয়ে অ্যাপসেক কন্ট্রোল রুমে জমা দেন। পরে যাত্রীর সঙ্গে যোগাযোগ করে যথাযথ প্রমাণ যাচাইয়ের মাধ্যমে তার মনোনীত প্রতিনিধির কাছে সোমবার ব্যাগটি হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচলের প্রতিটি পর্যায়ে যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সম্মানিত যাত্রী সর্বাগ্রে মূলমন্ত্রের সঙ্গে এভিয়েশন সিকিউরিটি অ্যাপসেক বিভাগ নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। প্রতিটি সম্মানিত যাত্রী স্বাচ্ছন্দ্যময় ও নির্বিঘ্নে যাত্রা নিশ্চিত করতে পেশাদারিত্ব আন্তরিকতার সঙ্গে কর্তব্য পালন করে চলেছেন। নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিরুদ্ধে কঠোর অবস্থান প্রেস সচিবের। নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিরুদ্ধে কঠোর অবস্থান প্রেস সচিবের। আসন্ন সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কিনা এই প্রসঙ্গে কঠোর অবস্থানে ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার 15 ডিসেম্বর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমের ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং আইনের আওতায় থেকে পলাতক একজন ব্যক্তির নেতৃত্বে থাকা সংগঠনকে বিশ্বের কোনো গণতন্ত্রমনা দেশ রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে পারে না, নির্বাচন তো দূরের কথা। নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, দলটির প্রধান মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত এবং আইনের আওতা থেকে পলাতক এমন এক ব্যক্তি যিনি বাংলাদেশের বিরুদ্ধে সন্ত্রাসী আক্রমণে ডাক দিয়ে যাচ্ছেন। তিনি আরও বলেন, এ ধরনের ভয়ঙ্কর অপরাধীর নেতৃত্বাধীন সংগঠনকে বিশ্বের কোনো গণতন্ত্রমনা দেশ কোনো ধরনের কর্মকাণ্ড চালাতে দিতে পারে না। নির্বাচন তো অনেক পরের বিষয়।
আমি যতটুকু জানি তিনি মারা যেতে পারেন, বললেন মিয়ানমার অং সান সুচির ছেলে। মিয়ানমারে আটক প্রাক্তন প্রধানমন্ত্রী অং সান সুচি বেঁচে আছেন কিনা তা নিয়ে সন্দিহান তার ছেলে কিম অ্যারিস। তিনি রয়টার্সকে বলেছেন, আমি যতদূর জানি তিনি ইতোমধ্যে মারা যেতে পারেন। ৮০ বছর বয়সী মায়ের স্বাস্থ্যের অবনতি এবং তথ্যশূন্যতার কারণে ছেলের উদ্বেগ বাড়ছে। টোকিওতে রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারে অ্যারিস বলেন, তার স্বাস্থ্যগত সমস্যা চলছে। 2 বছরেরও বেশি সময় ধরে কেউ তাকে দেখেনি। তার আইনি দলের সঙ্গে যোগাযোগের অনুমতি দেওয়া হয়নি, পরিবার তো দূরের কথা। 2021 সালে সুচি সরকারকে উৎখাত করার পর থেকে তার হৃৎপিণ্ড, হাড় এবং মাড়ির সমস্যা সম্পর্কে মাঝে মধ্যে কিছু তথ্য পাওয়া গেছে। অ্যারিস বলেন, আমি মনে করি মিয়ানমারের জান্তা নেতা মিং অন হ্লাইং এর আমার মায়ের ক্ষেত্রে নিজস্ব এজেন্ডা আছে। যদি তার নির্বাচনের আগেও পরে তাকে মুক্তি দিয়ে অথবা গৃহবন্দী করে সাধারণ জনগণকে সন্তুষ্ট করার জন্য তাকে ব্যবহার করতে চান, তাহলে অন্তত সেটাই হবে। যদিও তিনি এই মাসের শেষের দিকে মিয়ানমারের জান্তার নির্বাচন অনুষ্ঠানের প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করেছেন। রয়টার্স জানিয়েছে, মিয়ানমারের জান্তার একজন মুখপাত্রের কাছে মন্তব্য জানতে ফোন করলেও তিনি সাড়া দেননি। 2015 সালে নির্বাচনের পর সুচি মিয়ানমারের কার্যত নেতা হন। পরবর্তীতে তার বিরুদ্ধে দেশের মুসলিম রোহিঙ্গা সংখ্যালঘুদের গণহত্যার অভিযোগ ওঠে এবং এই কারণে তার আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। খাইবার পাখতুনখোয়ায় তীব্র গোলাগুলি, পাকিস্তানের এক সেনা ও 7 সন্ত্রাসী নিহত। পাকিস্তানের গোলযোগপূর্ণ খাইবার পাখতুনখোয়া প্রদেশে অভিযানের সময় একজন নেতা ও 7 জন সন্ত্রাসী নিহত হয়েছেন। সোমবার 15 ডিসেম্বর দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এই তথ্য জানিয়েছে। এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সন্ত্রাসীদের উপস্থিতির খবর পেয়ে নিরাপত্তা বাহিনী DI খান জেলার কুলাচি এলাকায় অভিযান চালায়। এ সময় নিজস্ব সৈন্যরা কার্যকরভাবে সন্ত্রাসীদের অবস্থান আক্রমণ করে এবং তীব্র গোলাগুলি হয়। এ সময় ইয়াসির খান নামের একজন সেনা নায়েক প্রাণ হারান। সেই সঙ্গে নিহত সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। পাকিস্তান ISPR জানিয়েছে, দেশ থেকে বিদেশি পৃষ্ঠপোষকতা এবং সমর্থিত সন্ত্রাসবাদের হুমকি নির্মূল করার জন্য নিরাপত্তা বাহিনী এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলো পূর্ণ গতিতে অভিযান চালিয়ে যাবে। 2021 সালে আফগানিস্তানের তালেবান শাসন ক্ষমতা দখলের পর থেকে পাকিস্তানে, বিশেষ করে সীমান্তবর্তী প্রদেশ খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানে সন্ত্রাসী হামলা তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে। পাকিস্তান বারবার আফগান তালেবানদের প্রতি আহ্বান জানিয়েছে তাদের মাটি পাকিস্তানের বিরুদ্ধে যেন সন্ত্রাসীরা ব্যবহার করতে না পারে। তবে আফগানিস্তান এই অভিযোগ অস্বীকার করে। এই বিষয়টি সম্প্রতি পাকিস্তান ও আফগানিস্তান সংঘাতের কেন্দ্রবিন্দুতে রয়েছে। সম্প্রতি কাবুল বিশ্ববিদ্যালয়ে আফগানিস্তানের গণ্যমান্য পণ্ডিতদের এক বৈঠকে জোর দিয়ে বলা হয়েছে, দেশের মাটি অন্য কোনো জাতির হুমকি বা ক্ষতি করার জন্য ব্যবহার করা উচিত নয়। ইসলামাবাদ এই বিষয়টিকে ইতিবাচক অগ্রগতি হিসাবে স্বাগত জানিয়েছে।